অনেক সময় যেটা করতে ইচ্ছা হয় না বাট সেটা করতেও হয়, তাই না? সিরিয়াসলি যেটা আজকে আমি করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোভিয়া ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ভালো আছেন। তো হ্যাঁ, আমি কি করছি অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়া প্রচণ্ড বিরক্তকর একটা ব্যাপার লাগে আমার কাছে, আর আমি এটা পারি না। মানে আমার ঘুম যেন চোখে লেগেই থাকে, আর এটার পরে মাথা যন্ত্রণাও শুরু হয়ে যায়। তো আজকে অনেক সকালে উঠেছি, উঠে স্নান করলাম, করে তারপর রেডি হওয়া স্টার্ট করলাম। মানে স্নান টেনান সবই হয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটাই সকাল। তো অ্যাকচুয়ালি আজকে যাব মায়ের, আজকে ডাক্তার দেখানোর দিন, মানে আজকে দিন আছে, তো সেখানে যেতে হবে। যদিও মায়ের মা 5 নম্বর, মানে অনেক আগেই হয়ে যাবে ভাবছি, কিন্তু ওখানে গেলে আবার লেট হয়ে যায়। তো ওই জন্য সকাল সকাল রেডি হচ্ছে আমি ভাবছি আমি আগে রেডি হয়ে নিই, দেন মা রেডি হবে, তো হয়ে যাবে। তো আপনারা তো জানেনই, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম মায়ের শরীরটা একটু খারাপ, আর তার জন্য আগের দিন ডক্টর কাছে গেছিলাম। তো কিছু রিপোর্ট করার ছিল, সেগুলোও করে এনেছি, অ্যান্ড সেগুলো এখন দেখাতে হবে। আর আজকে যা যা সমস্যা হচ্ছে সেগুলোও বলবে মা, অ্যান্ড দেন যা হওয়ার হবে। তো এই যে ওটা করতেই আজকে যাচ্ছি। আর এই যে সকাল সকাল আমি শ্যাম্পু বাগারা সব করে নিয়েছি, আর আমার এত হেয়ার ফল হচ্ছে সেটা আর কি বলবো। সব কিছু মানে মিলিয়ে পুরো খারাপ সময় যাচ্ছে, প্রচণ্ড খারাপ সময় যাচ্ছে, প্রচণ্ড। আর এই গরমে রেডি হওয়ার কথা তো মনেই হয় না, কি বলবো, ঈদের দিন এত বাজে অবস্থা গেছে রেডি হয়ে, মনে হয় লাস্টে আমার এত শরীর খারাপ হয়ে গেছে সব দিক থেকেই, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে উঠতেই ইচ্ছা করছিল না, এমন একটা বিষয়। তো এই যে আমি প্রেসক্রিপশন রিপোর্টগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ যাওয়ার সময় তাড়াতাড়ি করে কিছুই মনে থাকে না, আমার তো থাকে না, মায়েরও থাকে না। ওই জন্য এই কাজগুলো আমি সবসময় করে নিই, কোথাও যাওয়ার আগে যা যা নেওয়ার হয় আর কি সব আগে থেকে নিয়ে নিই, কারণ পরে মনে থাকে না। তো এটা হলো প্রেসক্রিপশন, আর দুটো রিপোর্ট ছিল, দুটোই করিয়ে এনেছিলাম আমি। আপনারা তো জানেনই রিপোর্ট আনতে গেছিলাম যেদিন আমি বৌদিদের বাড়িতে গেছিলাম। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, দেখুন কেমন মেঘলা, মেঘলা মেঘলা, কারণ বৃষ্টি হলে ভালো লাগে না। কোথায় যাব, বৃষ্টি হবো কেমন লাগে বলুন? তো এই যে বৃষ্টি হবে কিনা জানি না, যাওয়া হবে কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ এত মেঘলা। তো রেডিটা হয়ে থাকে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে মাকে নিয়ে বেরিয়ে পড়বো। আর মায়েরও প্রচণ্ড শরীরটা খারাপ, তো যার কারণে যেতেই হবে, এমন একটা ব্যাপার, না গেলে চলবে না। আর এর আগে আমরা অনেক মানে করেছি, মানে আলসেমি টাইপের করেছি, যে পরে যাব পরে যাব, ওটা করতে করতেই এত লেট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, এখন আর লেট করবো না, যেতেই হবে। তো এই যে রিপোর্ট সব গুছিয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে গেলাম। গরমে আর কি রেডি হব বলুন, গরমে রেডি হওয়ার কথা মনেই হচ্ছে না যে এইটা রেডি হই ওটা রেডি হই। তো জাস্ট আমি একটা কুর্তি টাইপের, একটা ড্রেস টাইপের একটা কিছু একটা পরে নিয়েছি। এটাই হলো আমার আজকের ড্রেসিং, আর কিছুই না, কারণ আর কিছু করতে ভালোই লাগছে না, মানে গরমে তারপরে সকালবেলা আমার একটু ভালো লাগছে না। তো এই যে হয়ে গেছে আমার ড্রেস আপ, আর এটা হলো আমার ওড়না, ব্যাস হয়ে গেল। আবার দেখি আকাশের অবস্থা কেমন থাকে। আর আজকে মাকে নিয়ে যেতেই হবে, বিকজ মায়ের শরীরটা অনেক বেশি খারাপ। তো দোয়া করবেন রিপোর্টে যেন সব কিছু ভালো আছে। তো বাই বাই এভরিওয়ান, যাই বেরিয়ে যাই।